আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার বাচ্চা দুটোটাই খুবই অসুস্থ। আর দেশের যে অবস্থা, তো সব কিছু মিলে আসলে ভালো থাকা যায় না। তো আমার বাচ্চা সুস্থ অসুস্থ আছে বা আমরা সুস্থ আছি, এটাই তো অনেক কিছু। আর কত মানুষের বাচ্চারা পানির স্রোতে ভেসে যাচ্ছে। তো এগুলো দেখে আসলে আমরা কিভাবে ভালো থাকি। তারপর কিছু বাচ্চারা বাবার কোলে ঘুমাচ্ছে, বাবাটা পানির মধ্যে শুয়ে আছে ঘর বাড়ি ছাড়া। তো আমার বাচ্চার অসুস্থতার মূল কারণ ওরা খুব ঠান্ডা পানি লাড়ে, নাড়াচাড়া করে, গোসল করতে গেলে সব কিছুতেই পানি ধরাধরি করে, ঘর মুছতে নিলে ওই পানিটা ধরবে, সব কিছুতেই দুষ্টামি করে। আবার সিজন চেঞ্জ হচ্ছে, গরম আবার বৃষ্টি, সব কিছু মিলে তো ওদের খুব জ্বর, ঠান্ডা, আবার কাশিও, নাক দিয়ে পানি পড়ছে, আবার কাশিও হচ্ছে, আবার বিষ ফোঁড়ার মতো বড় বড় ফোঁড়া হয়েছে। তো ওদেরকে নিয়ে আমি 2 নম্বর শিশু হাসপাতালে যাচ্ছি, যেখানে আমি সবসময় যাই ওদের নিয়ে। তো আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন। তো সেখানেই যাচ্ছি। তো ওদেরকে আমি সার্জারি ডাক্তার দেখাবো। ওখানে সব ধরনের ডাক্তার বসেন, মহিলা পুরুষ সব ধরনের ডাক্তার, সব ধরনের বিশেষজ্ঞরাই আছেন 24 ঘন্টা। তবে আমি গিয়েছিলাম যেদিন, তো লোক তেমন ছিল না, ভিড়টা কমই ছিল। তো মেডিসিন বিশেষজ্ঞ টিকিট দিয়ে দিয়েছিল ভুলে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়েছিলাম। পরে তারপর আবার বললো যে না, এটার সার্জারি ডাক্তার দেখবে, যেহেতু ওদের সাথে ফুঁড়া ও পিসফোড়াটাও আছে। তো যার কারণে যদি জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি যাই থাকতো, সেটা মেডিসিন ডাক্তারই দেখতেন। যেহেতু সাথে ফুঁড়া আছে, তো এই বিষ-ফোঁড়াটা কি গালাতে হবে কি না, বা এটা কতটুকু কী পর্যায়ে গিয়েছে, কিভাবে ওষুধ খেলে যাবে, সব কিছু তিনি দেখে বলে দেবেন আর কি। তো তারপর আবার ওই টিকিট ক্যান্সেল করে তারপর আবার সার্জারি বিশেষজ্ঞর কাছে গেলাম। তারপর 60টা করে ভিজিট। আপনারা যদি ভুলক্রমে এরকম হয়ে থাকে, তাহলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন, পরবর্তীতে টাকা দিতে হবে না। তবে হ্যাঁ, যে টিকিট কাউন্টারটা কেটেছিল, তো টিকিট কাউন্টারে বসা ছিলেন উনি যদি না থাকেন, তো কোনো অন্য কেউ চলে আসে, ওনার টাইম যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এক্সট্রা 60 টাকা লাগতে পারে। তাও আমি শিওর বলতে পারছি না। তো যাই হোক, অবশেষে আমি ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারখানায়। রাস্তার অবস্থা ভালোই ছিল। আর মিরপুরের দিকে, মোহাম্মদপুর, সবাই বলেছিল হুঁশিয়ার সংকেত, বন্যা হতে পারে। তো উত্তরায় কালশি, মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী এগুলো বলেছিল, কিন্তু আল্লাহর রহমতে ওই সাইডগুলো ভালোই আছে। তো বৃষ্টি হলে ওই সাইডগুলোতে এখনও পানি অবধি উঠেনি। আমাদের মিরপুরে কালশিতে, তারপর উত্তরার এই সাইডে 12 নম্বর দিকে পানি উঠে যায়। যখন অনেক বৃষ্টি হয়, তখন কিন্তু পানি ভরাটে হয়ে যায় কিছুটা। তো যাই হোক, তারপর 2 নম্বরের দিকেও কিন্তু কিছু পানি জমে কিছু কিছু জায়গায় আর কি, এভিনিউ 5 এরকম টাইপ আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে ওদেরকে আমি ডাক্তার দেখানোর পরে আমি ওদের জন্য কী কী ওষুধ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওদের দুইজনের খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমার ছোট বাচ্চার এর আগেও বিষ-ফোঁড়া হয়েছিল, ওর বাবারও হয়েছিল। ওর বাবা আলোক হেলথ কেয়ারে ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়েছিল। তো ওই ওষুধ ডাক্তার বলেছিল, আমি ভেবেছিলাম যেটা ছোঁয়াচে। পরে ডাক্তার মহিলা বলল হ্যাঁ, এটা জীবাণু থেকে হয়, ছোঁয়াচে হয়। কারণ একজনের পিক আরেকজনের শরীরে লেগেই যেতে পারে, তাহলে ওই জায়গাটাতেই হবে। গরম থেকে হয়, আবার অতিরিক্ত গরম থেকে হয়, আবার ধুলাবালি, ময়লা আবর্জনা থেকেও কিন্তু এটা হতে পারে। তো আপনারা এটা সাবধানে থাকবেন। তো অবশেষে আমি চলে এসেছি। তো ডাক্তার ওষুধপাতি সব নিয়ে নিয়েছি। তারপর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ওদের অ্যান্টিবায়োটিক, নাপা সিরাপ দিয়েছে আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, সব কিছু মিলেই এই অবস্থা। তারপর আমি ওষুধ নিয়ে চলে এসেছি। আমার নিচে আবার 3-4টা খেলনার দোকান। আমার বাচ্চা খুব খেলনার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু আমি ওকে খেলনা কিনেই দিতে পারিনি।
ওদের এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিবে আর টাকা আমি তেমন একটা নিয়ে যাইনি, তো যার কারণে খেলনা কিনে দিতে পারিনি। ওদের মনটাও খুব খারাপ ছিল। তারপর বাসার দিকে চলে আসছি। এই তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই সবাইকে সাহায্য করবেন, এভাবে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আর ওষুধগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী ওষুধ আমি নিয়েছি ওদের জন্য। এই তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো। নাপা সিরাপ আমার বাসায় ছিল, যার কারণে নাপা টান নেওয়া হয়নি, তবে অ্যান্টিবায়োটিকগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওদের ওষুধগুলো। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।